হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যারা মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করে লাখপতি হতে চান তাদের জন্য মূলত এই ভিডিওটি। আমি আজকে ভিডিওটি দেখাবো যে মালচিং পদ্ধতিতে কীভাবে তরমুজ চাষ করে আপনারা লাখপতি হতে পারবেন। তো এই তরমুজের জমিটায় দেখতে পাচ্ছি যে কী পরিমাণ তরমুজ হওয়া হয়েছে। এটি মূলত সেই মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করা হয়েছে। দেখুন, এটি কিন্তু কাগজ, সেই কাগজের জমিতে মূলত এই এই তরমুজটা লাগানো হয়েছে। কাগজটা দেখুন এইভাবে গোল করে চারিদিকে সমান করে মাঠে পেঁধে তরমুজ গাছগুলো এই পলিথিন ফুটো করে বের করে দেওয়া হয়েছে এবং এখান থেকে গাছে সোজা দেখুন ওই উপরে চলে গিয়েছেন। কি পরিমাণ তরমুজ ঝরা ধরেছে দেখুন। তো এই পদ্ধতিতে যদি তরমুজ চাষ করেন তাহলে আপনারা প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন। তো এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি। তো এই মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করার জন্য প্রথমেই আপনাদেরকে ভালো করে মাটিটা ভালো করে জো করে নিতে হবে এবং মাটির চারিপাশে যে পলিথিন দিয়ে যেভাবে ঢাকা হয়েছে এভাবে আপনারা সুন্দরভাবে ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পরে এই যে পলিথিন, সেই পলিথিনের ভিতরে আপনারা এক হাত অন্তর অন্তর, এই যে দেখা যাচ্ছে এক হাত অন্তর অন্তর বীজগুলো পুঁতে দিবেন এবং পরবর্তীতে দেখবেন যে এখান থেকে চারা বের হচ্ছে এবং সেই চারাগুলো আপনারা মাছা আকারে বান দিয়ে দিবেন এবং সেই মাছায় দিয়ে অর্থাৎ একটি করে পাট কাটি গাছের গোড়ায় পুঁতে দিয়ে সেগুলো বানে তুলে দিবেন। তুলে দেওয়ার পরে অর্থাৎ 1 মাস পরে দেখবেন যে আপনাদের এই তরমুজ গাছে প্রচুর পরিমাণে ছোটো ছোটো তরমুজ আছে। এটি একটি হাইব্রিড জাতের তরমুজ। আপনারা এই পদ্ধতিতে যদি তরমুজ লাগান তাহলে আপনারা প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন এবং এই মাচাটা সুন্দরভাবে আপনাদেরকে তৈরি করতে হবে যাতে কোনো ঝড়ে কিংবা কোনো দুর্যোগে ভেঙে না পড়ে। তো আপনার ঠিক ঘুরে ঘুরে দেখাচ্ছি যে কী পরিমাণ তরমুজ হওয়া হয়েছে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে কী পরিমাণ তরমুজ। এবং এই তরমুজগুলো কিন্তু আপনাদেরকে একটি যে নেট পাওয়া যায়, নেটের যে প্যাকেট আছে বাজারে, সেই নেটের প্যাকেট দিয়ে আপনাদেরকে প্রত্যেকটি তরমুজ বেঁধে রাখতে হবে যাতে গাছ থেকে হঠাৎ করে ঝরে কিংবা ঝড়ের আক্রমণ, ঝড়ের বাতাসে গাছ থেকে ঝরে না পড়ে। এবং আপনারা যে বান দিবেন সে বানটা অবশ্যই 5 হাত হবে, অর্থাৎ আড়ে এবং লম্বায় আড়ে 5 হাত এবং লম্বালম্বি আপনারা সর্বোচ্চ হলে 20 হাত মতো কিংবা 25 হাত মতো রাখতে পারেন এই তরমুজের বানটা। তাহলে আপনারা এই মাছটাই সুন্দরভাবে বড় তরমুজ গাছগুলোকে চারিদিকে ছড়িয়ে দিতে পারবেন এবং এইভাবে যদি চাষ করেন তাহলে আপনার তরমুজ গাছে প্রচুর পরিমাণে ফলন হবে এবং এইখান থেকে লাভবতী হতে পারেন। আপনারা যদি 1 থেকে 2 বিঘা তরমুজ চাষ করেন তাহলে দেখবেন যে প্রত্যেকটি এক বিঘা থেকে আপনারা অনায়াসেই এই তরমুজ বেচে লাভবান হতে পারবেন। তো এইটি তরমুজটি 10 যদি 40 টাকা হয় তাহলে বর্তমানে যে বাজারে যে তরমুজ পাওয়া যাচ্ছে এটি কিন্তু 40 থেকে 50 টাকা দরে বিক্রি হয়। কিন্তু এখানে এক বানিয়ে দেখবেন যে প্রচুর পরিমাণে তরমুজ হয়েছে, অর্থাৎ এক বানিয়ে আমাদের যে তরমুজ দেখাচ্ছি এই বানিয়ে কিন্তু এক বানিয়ে কিন্তু 100-150 করে তরমুজ অটোমেটিক আসে এবং আসে আরও জালি আসছে। এবং এভাবে যদি আপনার তরমুজ চাষ করতে পারেন তাহলে আপনারা আরও অনেক লাভবান হতে পারবেন।